আসলে পাবলিককে বলার কোনো সুযোগ নাই। দাখিল হয়ে গেছে এরকম কোনো মামলা আছে? হ্যাঁ, প্রতিবেদন দাখিল হয়েছে, এরকম কিছু আছে, সেগুলো আমরা হয়তো আমার দুই একটা আছে, সেগুলো আমি হয়তো ফার্দার ইনভেস্টিগেশনে পাঠিয়ে দিতে পারবো, পাঠাইতে হবে হয়তো। এই মামলায় একটা অভিযোগ আছে, শুরু থেকে একটা অভিযোগ আছে, আমার কাছে একটা এভিডেন্স আছে। এখানে একটা কল রেকর্ডে তৎকালীন মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান তার নিম্ন যে কর্মকর্তা আছে তাকে ফোনে বলছেন ওই চাইনিজ রাইফেল দিয়ে গুলি করতে। আমরা দেখেছি এই মামলায় শুরু থেকেই হায়াতুল ইসলাম খানকে কোনো একটা কারণে, অদৃশ্য কারণে বাদ দেওয়া হয়েছে। তাকে এখানে আসামি করা হবে কিনা এটা আমি এখনো জানি না, ওই বিষয়টা আমার হাতে আসেনি। সেটা আমরা, এটা তো আরেকটা অংশ ইনভেস্টিগেশনে বাকি আছে, সেটা আমরা তখন আমি দেখলে আমি জানাতে পারবো আপনাদেরকে। এই বিষয়টা আমি এখনো ক্লিয়ার না, এখনো জানি না। চিফ প্রসিকিউটর, আমরা আগে থেকেই যেটা দেখে আসছি যে থার্ড ট্রাইব্যুনালের একটা কথা বলা হচ্ছিল আগে থেকেই, যে এত মামলা দরকার হতে পারে তৃতীয় বেঞ্চে, সেরকম কোনো আভাস আপনার কাছে আছে কিনা? আরেকটা বিষয়, এখন যে দুটো ট্রাইব্যুনাল আছে এইখানে বিচারক প্যানেলে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে কিনা, আমরা কিছু সেরকম আভাস পাচ্ছি? আপনি আরেকটি ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে বা বিচারকের পরিবর্তনের বিষয়ে আমার কোনো নলেজ নাই, আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নাই, আমার কোনো ধারণা নাই। থ্যাংক ইউ সো মাচ। কোনো প্রশ্ন ওঠার কোনো বিষয় নেই। ন্যায় বিচারের স্বার্থে, এটা তো ন্যায় বিচারের স্বার্থে হচ্ছে।